আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 20 অগ্রহায়ণ দোসরা জমাদিউ সানি 5 ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ড আনু মোহাম্মদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে দমন করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তার এই দমননীতির কারণেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। তিনি গতকাল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার সম্ভাবনা সংকট শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবনের ফোকলোর গ্যালারিতে মুক্তাঙ্গন নামে একটি সংগঠন এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, ড মোহাম্মদ গোলাম সারোয়ার ও রাবি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদি মুন্না বক্তব্য রাখেন। রাজশাহীতে বাংলাদেশ গার্ল গাইডসের 8ম জেলা রেঞ্জার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী নগরীর বিলশিমলাই গাইড হাউসে দিনব্যাপী এই রেঞ্জার ক্যাম্পের আয়োজন করা হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা কমিশনার সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের রাজশাহী আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা। এবারের রেঞ্জার ক্যাম্পে 250 জন শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকায় অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় অনুষ্ঠিত সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সংগঠনটির জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম পল্টু সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অভ্যন্তরে যে পরিকল্পিত অসন্তোষ ও অরাজকতা তৈরি করা হচ্ছে তার প্রভাব সমাজের দীর্ঘদিনের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংস করবে। বাংলাদেশ যখন গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের সংগ্রাম করছে, তখন সাম্প্রদায়িক সংঘাত গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করবে, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিপন্ন করবে। বক্তারা যে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারকে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। নওগাঁর পোরশায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষ কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান। অনুষ্ঠানে উপজেলার 19 জন নারী ও পুরুষের মাঝে 2টি করে ছাগল বিতরণ করা হয়। একই সাথে ছাগল পালনের উপকরণ হস্তান্তর করা হয়। আয়োজকরা বলেন, ছাগল পালনের মাধ্যমে উপকারভোগীরা ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবেন। অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। নওগাঁর রানীনগরে হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2024-2025 অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ শুরু হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ ওয়াল। অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রানীনগর উপজেলার 1250 জন ক্ষুদ্র প্রান্তিক চাষীকে 2 কেজি করে বীজ প্রদান করা হচ্ছে। এছাড়া চাষাবাদের পরামর্শ অন্যান্য সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়। পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত জাত প্রযুক্তিসমূহ সম্প্রসারণ ও বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঈশ্বরদীর ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মাহমুদুল ফারুকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিনা মহাপরিচালক ড আবুল কালাম আজাদ। ঈশ্বরদী সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড কবিরউদ্দিন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। প্রকৃতিতে শীতের আগমনী বার্তার সাথে সাথে সরগরম হয়ে উঠেছে কম্বল গ্রাম হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শিমুলদাইর। প্রতি শীত মৌসুমে প্রায় 300 কোটি টাকার কম্বল বিক্রি করেন শিমুলদাইরের ব্যবসায়ীরা, সবাই গার্মেন্টসের ঝুট কাপড়ে বানানো। এখানে তৈরি হচ্ছে 120 টাকা থেকে শুরু করে 1500 টাকা দামের কম্বল।
বর্তমানে এ কাজ করে নদী ভাঙ্গা প্রায় 40,000 মানুষ সাংসারিক সচ্ছলতার মুখ দেখছেন। গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, গাজীপুরের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে এই কম্বল শিল্প। এর মাধ্যমে গ্রামের নারীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন থেকে এই শিল্প সংশ্লিষ্টদের সার্বিক সহায়তা দেয়া হচ্ছে। খেলার খবর ফুটবল। নাটোরের বনপাড়ায় অনুষ্ঠিত চর তেবাড়িয়া চক দিঘলি রিভারভিউ ফুটবল টুর্নামেন্টে সিরাজগঞ্জের শাহজাদপুর ফুটবল একাদশ ৩-১ গোলে কুষ্টিয়ার বিজেএমই ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। নন্দকুজা রিভারভিউ ফুটবল মাঠে গতকাল এ খেলা অনুষ্ঠিত হয়। চর তেবাড়িয়া চক দিঘলি স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা৩৪ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা১৬। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।